প্রয়োজনের তুলনায় শূন্য কয়েকশো পদ, এতে ঠিকঠাক সেবা মিলছে না সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। রয়েছে অ্যাম্বুলেন্স সংকটও, বেশি টাকায় নিতে হচ্ছে বাইরে থেকে। যদিও সমাধানে মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার কথা বলেছে কর্তৃপক্ষ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইন। সিলেট বিভাগের কোটি মানুষের উন্নত চিকিৎসার ভরসাস্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। 1998 সালে এটি উন্নীত করা হয় 900 শয্যায়, কিন্তু বাড়ানো হয়নি জনবল। অথচ শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি হন দ্বিগুণের বেশি রোগী। এতে কাঙ্ক্ষিত সেবা দিতেই হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। রোগীদের অভিযোগ, সময় মতো পাওয়া যায় না ডাক্তার নার্সদের। তেমন পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নার্স মিলে না, আর এখানে দালাল চক্র ভরপুর। ঘন্টার পর ঘন্টা ভয় লাগে, কোনো একটা মানুষের খবর নাই। সরকারি তো আইলাম একটু ভালো সেবা লাগে, মানে এই সেবা যদি আমরা পাই না তো আর যাইতাম কই। একটা চিকিৎসক ধরেন সারাদিন হয়তো 10টা বা 15টা রোগী দেখার কথা, সেক্ষেত্রে সে যখন 50টা রোগী দিয়ে একটা রোগী 40 থেকে 50টা রোগী দেখে, তাহলে নিশ্চিতভাবেই আপনার সেবার মানটা উপপর্যায়ে স্ট্যান্ডার্ড হয়তো মেনটেন করা যায় না অনেক সময়। এই লিমিটেড রিসোর্স অনুযায়ী আমরা যেটুকু পারি রোগীদের সাধ্যমতো চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করি। হাসপাতালের বিপুল সংখ্যক রোগী বহনের জন্য অ্যাম্বুলেন্স রয়েছে মাত্র 6টি। এর মধ্যে 2টি অচল। বাধ্য হয়ে বেশি ভাড়ায় রোগী আনা নেওয়া করতে হয় বাইরের অ্যাম্বুলেন্সে। ড্রাইভার নাই, গাড়ি নাই, আমরা কি করবো? আপনার গরিব মানুষ আমার নিজের গাড়ি যেতে হয়। তারাই সরকারি অ্যাম্বুলেন্সটাকে না দিয়ে প্রাইভেট সার্ভিস যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলো দিতে চায়। 3টা অ্যাম্বুলেন্স রোগী পরিবহনের জন্য চলে, আর একটা সাময়িকভাবে ডাক্তার কলেজের জন্য জরুরি কাজের জন্য রাখা। হাসপাতাল উপপরিচালকের দাবি, সংকট সমাধানে চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এই আগস্টের পরে হয়তো বা এটা কোন পর্যায়ে আছে বা কোন প্ল্যানে গভর্নমেন্ট যাচ্ছে সেটা আমরা জানি না, তবে আমাদের কাছে একটা নির্দেশনা ছিল যে এটা 1400 বেডের প্রশাসনিক অনুমোদন দিতে গেলে আপনার জনবলের চাহিদা কতটুকু লাগবে আপনার পাঠান। হাসপাতালটিতে প্রতিদিন ভর্তি থাকেন 2000-এর বেশি রোগী। এছাড়া বহির্বিভাগে চিকিৎসা নেন অন্তত 4000। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।